হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিভে জল আনা স্বাদের কাতলা মাছের রেজালা। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রেজালায় কিন্তু হলুদ দেয় না, তাই আমি লবণ দিয়ে এটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি চুলাতে। কড়াইতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরমও করে নিয়েছি। আর ম্যারিনেট করা এই মাছ আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। মাছ আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা কালার আসলেই এই মাছগুলো তুলে নিতে হবে। দেখো দু সাইডই কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। ওই তেলেই আমি রান্নাটা সেরে নেব। ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব আর গরম মশলা দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়িত্রী, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছিলাম সেটা পেস্ট। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই রেজালায় কিন্তু একটা মেন মশলা ইউজ করা হয়, একটা সাদা মশলা। আমি সেই সাদা মশলাটা দিচ্ছি। এর মধ্যে আছে 1 চা চামচ পোস্ত আর 1 টেবিল চামচ চারমগজ আর 6 থেকে 7টা কাজু বাদাম। আমি হালকা জল দিয়ে একদম স্মুথভাবে বেটে নিয়েছিলাম। এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় কিন্তু চুলার জালটা লো ফ্লেমে রাখবে, নাহলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। টক দই আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দেবে। গরম জল দিলে কিন্তু যে কোনো রেসিপিতে টেস্টটা ভালো আসবে। আমি ভালো করে মশলাটা এই জলের সাথে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি। একটা জায়ফল থেকে আমি কিছুটা গ্রেট করে নিচ্ছি, খুবই অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর এই অবস্থাতেই আমি রেখে দেব 5 মিনিট। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো।
খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।